কিরে ছোট, স্কুলে গিয়ে মেয়েটাকে একটা খবর দিতে পারলি না? এমনিতে তো রোজ স্কুলে ঘুরে বেড়াস। এতে হাসির কি হলো? ফট করে দাঁত বের করে হেসে ফেললো একেবারে। দেখো যাচ্ছে তো কলেজে, সোনা জেঠির কথা শুনে তো হাসার কি আছে? না গিয়েছিলে না যাওনি সেটা আগে বলো। তা নিয়ে তোদের তো হাসির কি আছে? এক মাস্টারনি কোথা থেকে এলো, একজনের জন্য বাড়িতে ঘুরে গেল, আর কি এমন যে করে গেল করে বাড়ি শুধু লোক সবাই করে খেপে উঠলো। এ তো ভারী জ্বালা হলো দেখতে পাচ্ছি। ছোট, একজন অপরিচিত মহিলার সম্পর্কে কথা বলছো, ভদ্রভাবে কথা বলো কেমন? কি ছেলে তুমি? হ্যাঁ, একজন ভদ্রমহিলার সম্পর্কে দুম করে মাস্টানি ফাস্টানি বলে তুচ্ছতাচ্ছিল্য করছো? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? কাজের কাজ তো কিছু করতেই পারলে না, আবার অমন ধারা কথা বলছো। এই তো বাড়িতে দুদিন পর বিয়ে লাগবে, তো তাকে তো নেমন্তন্ন করতে হবে তো নাকি? তো তুমি যদি বাড়ির কোনো কাজই করতে পারবি নি কো, তাহলে অন্য কেউ যাবে কোন? না হয় তোমার বুড়ো বাবাই গিয়ে নেমন্তন্ন করে আসবে তাকে। না না ঠাম্মা, আমরা গিয়ে নেমন্তন্ন করে আসবো। না না মানে তুমি এরকম উল্লুকের মতো লাফালে কেন ছোট? না, সে ওরা বাবা, আপনি আমাকে উল্লুক বললেন? তা কি বলবো, যেরকম লম্প জম্প করছো? অমনি আপনারা সব কথা না শুনে। সব কথা শোনার কি আছে? আমাদের তো জেম্মা বলেছে ওই দিদিমণি নাকি আমাদের ছোট কাকিমণি হবে। হ্যাঁ, আর আমরা তো ভাবছি একদিন গিয়ে আলাপও করে আসবো। এমন একটা টেনে কাটটা লাগাবো না, তখন বুঝতে পারবে বেশি বড় হয়ে গেছো না, খালি পাকা পাকা কথা, বেশি বড় মনে করছে নিজেকে। সে যাকে যাক, বড় বৌমা সেদিন একটা কথা কয়েছিল তাই বলছে। তা আমাদের অত ভাগ্য আছে নাকি? হ্যাঁ, অমন মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসবে এমন কপাল করে কি আমরা এইছি? মা, একটু বাড়াবাড়ি হয়ে গেল না কিশোরকে? ছোটনকে যে পাবে সে উমার মতো তপস্যা করেই পাবে। এমন ছেলে কজন আর ভাগ্যে জোটে রে ছুটকি। ছাড়ো তো বৌদি, একটা সামান্য খবর দিতে বলেছিলাম তাই পারলো। ও করবে সংসার ধম, আমি তো কল্পনাও করতে পারি না। আমুখাই আমাকে দুষছেন বাবা। আমি কি যাইনি না কি? হ্যাঁ, তুমি গিয়েছিলে? হ্যাঁ। তাহলে এতক্ষণ সে কথা বলতে পারলে না? বলি হারিয়ে যাই তোমাকে ছোট। সত্যি ছোটন, তুই কি রে বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিস? বলেই তো পারছিস। হ্যাঁ, জোগাড়িতে তুই গিয়েছিলি। আমি কি বলবো সোনা জেঠি, আমি কি বলবো বলো তো? কি বলবো মানে? সে কবে আসতে চেয়েছে সে কথা বলো। বাইরে থেকে দেখেই যদি সকলকে বোঝা যেত না, তাহলে তো হয়েই যেত। তাহলে পৃথিবীতে খারাপ বলে আর কিছু থাকতো না, বুঝেছো? তার মানে? তার মানে শুধু বাবার কথা রাখার জন্যে আমি তার স্কুলে দেখা করতে গেছিলাম। দেখা করতে গিয়ে তিনি তার দরজার বাইরে ঠাই আমাকে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলেন। হ্যাঁ, এখনই কি সবে তো শুরু। এখন পর পর বানিয়ে বানিয়ে আরো যা গল্প বলবো না, যে তার সঙ্গে ছেলের বের কথা তো ভাবাও দূরের কথা, আর কোনোদিন মুখ দেখতেও ইচ্ছা করবে না। 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলে? তুমি তাকে বলেছিলে যে তুমি অমুক বাবুর ছেলে? হ্যাঁ মা, আমি আমার নামও লিখে দিয়েছিলাম, সঙ্গে বাবার নামটাও লিখে পাঠিয়েছিলাম। তারপর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাটা ব্যথা হয়ে গেল সোনা জেঠি, তখন আমি তার দরজায় গিয়ে দাঁড়ালাম। এতেই তোমরা অবাক হয়ে যাচ্ছ? বলছি তারপরে আমি ওনাকে বলার চেষ্টা করলাম যে যদি দয়া করে আমাকে একটুখানি সময়ের জন্য ছেড়ে দেন। ও বাবা, বলেছি কি বলিনি, আমাকে কি মুখ ঝামটা, কি মুখ ঝামটা। মুখ ছামটা? তবে আর বলছি কি? তা মুখ ঝামটা দিয়ে কি বললে? পুণ্যেন্দু যেটু ছেলে বলে কি মাথা কিনে নিয়েছ? হ্যাঁ,
বললো দেখছেন না আমি আমার কাজে ব্যস্ত। সে কি মৃণাল এই কথা বললে? ওদি দেখেছো মেয়েটা বাড়িতে এলো, কত কথা কইলো, কি ভদ্রতা, আমরা কত প্রশংসা করলুম, সেখানে ভিতরে ভিতরে এরূপ। তারপর তুমি কি তাকে আসল কথাটা বললে? হ্যাঁ বাবা, বলতে যখন গেছি তখন আসল কথাটা না বলে কি করে আসি বলুন? শুনে কি বললো, কবে আসবে? আসুক না এখানে, আচ্ছা করে মিষ্টি মিষ্টি কথা বলে দুটো কথা শুনিয়ে দেব। সে না কি আসবে, সে তো মুখের উপর আমায় স্পষ্ট বলে দিল যে একটা কলম ছিল সেটা তো ফেরত দিয়ে এসেছি, এখন আর আমি কি করতে চাও? দেখ ছুটকি দেখ, দুঃখের কথা আর কি বলবো বল। মানুষ এখন আমরা চিনতে পারিনি রে, কি ভাবলুম কি হয়ে গেল। শুধু তাই না, সে তো আরো বলল। আরো কি বললো? বলল আমার মতো স্ট্যান্ডার্ডের মেয়ে ওই বাড়িতে কি করতে যাব বলতে পারেন? গিয়ে কার সাথে কথা বলবো? বাড়ির পরিবেশ দেখলে তো মনে হয় ও বাড়িতে পড়াশোনার কোনো চাষবাসই নেই। বড্ড অহংকার হয়েছে তো বাবুর মেয়ের। হেডমাস্টারনি হয়েছে বলে একেবারে ধরাকে সরাজ্ঞান করছে। দেখুন না বাবা, আমি তখন মাস্টারনি বলেছিলাম বলে আপনি কত রাগ করলেন, আর এখন তো আপনি নিজেই। কতটুকু জানো এই মেয়েটি আমাদের বাড়ির সম্পর্কে? আমাদের না দেখে বলে দিল যে পড়াশোনার কোনো চাষ নেই। অহংকার অহংকার, বড্ড অহংকার। আসলে তোমরা মনে কষ্ট পাবে বলে কথাগুলো আমি বলতে পারিনি, তাই আমি চেপে গিয়েছিলাম। একদিক থেকে বলে ভালোই করেছো ছোটন, ওই মেয়ের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ, আর যদি কোনোদিন ওর বাবা এই বাড়িতে আসে, একদিন না একদিন তো আসতেই হবে। আসতে তো হবেই। সেদিন তাকে কি বলবো সেটা আমার মনেই রইল। বাবা বাঁচল। ও বড় দিদিমণি, আর কোনোদিন আপনাকে বসু মল্লিক বাড়ির বউ হতে হচ্ছে না। আর বউ হওয়া তো দূরের কথা, এ বাড়ির ছায়াও যাতে আর কোনোদিন না মাড়াতে হয় তার ব্যবস্থা পাকা করে দিয়েছি। আর আমার ধরা পড়ার কোনো চান্স নেই। এই ছোটকা, কি তুমি হাসলে কেন? সত্যি তো, একজন তোমাকে এত অপমান করেছে আর তারপর তুমি হাসছো? না, ব্যাপারটা কিন্তু ঠিক হলো না। এই তো ভীষণ ঝামেলা হলো। আমি নিজের বাড়িতে নিজে হাসতে পারবো না? আর আমার হাসির দিকে তোদের তাকিয়ে থাকতে বলেছে কে শুনি? হ্যাঁ, আমার একটা অন্য ব্যাপারে হাসি পেয়েছে তাই আমি হেসেছি, ব্যাস। হ্যাঁ, বুঝলি মিমি, ব্যাপারটা অন্য কিছু। হ্যাঁ রে, আমারও পুরো ব্যাপারটা গন্ডগোলের মনে হচ্ছে। চল একদিন কাউকে না বলে নিজেরাই স্কুলে চলে যাই। হ্যাঁ তাই চল। আমার কেন জানি মনে হচ্ছে ছোট কাকিমুনি কেস খাচ্ছে। নিজেরা নিজের সরজমিনে দেখে আসি তবে না। হ্যাঁ, আর ছোটকার ব্যবহারটা না কিরকম সন্দেহজনক, বুঝলি? আমরা নিজেরাই গিয়ে আলাপটা সেরে আসি, ঠিক আছে? এই তখন থেকে এখানে কি গজগজ ফিসফিস করছিস? হ্যাঁ, কই কিছু না তো। হ্যাঁ কিছু না, আমরা তো কলেজে যাচ্ছি। যাও না যাও না যাও না। যাচ্ছি তো। দাদু ভাই, সোনা ঠাম্মা ঠাম্মা, আমরা আসছি। হ্যাঁ, এসো এসো, সাবধানে যেও। দুর্গা দুর্গা। বুঝলে বৌদি, ঘোর কলিকাল।